আসসালামু আলাইকুম। হেলদি ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব চিকেন গ্রিল। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা প্রথমে আমাদের মশলাটাকে রেডি করে নেব। এখানে আমরা 2 টুকরা দারচিনি নিয়েছি, একটা ছোট সাইজের স্টার মশলা নিয়েছি, 10-12 পিস গোলমরিচ নিয়েছি, 3 পিস এলাচি নিয়েছি, 5 পিস লং নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। এখন আমরা এগুলাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আমাদের মশলাটা কম হওয়ার কারণে ব্লেন্ডারে ভালো মতো কাজ করে না, এই জন্য তার সাথে বাকি মশলাগুলো দিয়ে ব্লেন্ড করব। তার সাথে দিয়ে দিব হাফ টি স্পুন কারি পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন জিরা পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়া পাউডার ও দিয়ে দেব হাফ টি স্পুনের চাইতে একটু কম রেড চিলি পাউডার। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। এখন আমরা এই মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করব। তো আমাদের মশলাটা পাউডার হয়ে গেছে, এখন আমরা এটাকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিব। তো আমাদের মশলাটা পাউডার হয়ে গেছে, এখন আমরা তার সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন অনিয়ন পাউডার, দিয়ে দিব 2 টেবিল স্পুন টক দই, দিয়ে দিব 10 গ্রাম তেল, দিয়ে দিব 1 টেবিল স্পুন টমেটো পেস্ট। তো এখন আমরা পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। আমরা এখানে একটা 1 কেজি সাইজের মুরগি নিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে ছুরির সাহায্যে একটু কাট করে দিব এভাবে। আমরা এভাবে কাট করে নেব আমাদের মুরগিটাকে, যাতে করে আমাদের মশলাটা মুরগিটা সব জায়গার মধ্যে দেওয়া যায়। এখন আমরা আমাদের মুরগিটা থেকে একটা কিচিং টিস্যু দিয়ে যতটুকু সম্ভব পানিটাকে একদম সরিয়ে নেব। তারপর আমরা আমাদের মুরগিটাকে মেরিনেট করা পাতিলের মধ্যে নিয়ে নেব। তো আমরা যে মশলাটা তৈরি করেছিলাম তার সাথে দিয়ে দিব এখন কিছু লেবুর জুস। এখন লেবুর জুসটার সাথেও মশলাটাকে খুব ভালো মতো মিক্স করে দিব। এখন আমরা আমাদের এই মশলাটা দিয়ে আমাদের মুরগিটাকে খুব ভালো করে মেরিনেট করে নেব। আমরা মুরগিটার ভিতর থেকেও কিছু মশলা দিয়ে দেব, মশলা দিয়ে ভালো করে মিক্স করে দেব। তো এখন আমরা আমাদের এই মুরগিটাকে ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব 6 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 6 ঘন্টা পর। তো এখন আমরা আমাদের এই মুরগিটার দোনোটা পা একসাথে করে একটা সুতার সাহায্যে বেঁধে দিব। আমরা এভাবে সুতার সাহায্যে বেঁধে দেব। তারপর আমাদের স্টিকটা মুরগিটার ভিতর থেকে এভাবে দিব। তারপর স্টিকের সাথে ক্লিপ গুলাকে লাগিয়ে নেব। তো এভাবে আমরা দোনো সাইড থেকে আমাদের স্টিকের ক্লিপ গুলাকে টাইট করে লাগিয়ে নিব। তো আমরা এভাবে আমাদের চিকেনটাকে স্টিকের মধ্যে লাগিয়ে দোনো সাইড থেকে ক্লিপটা লাগিয়ে দেব। তারপর এভাবে বেঁধে দেব আমাদের মুরগির পাগুলা ও পাখনাগুলা। তো এখন আমরা আমাদের মুরগিটাকে ওভেনের মধ্যে দিয়ে দেব।
তারপর আমরা আমাদের ওভেনটা বন্ধ করে তো আমরা আমাদের মুরগিটাকে 200 ডিগ্রি তাপমাত্রায় 1 ঘন্টার জন্য কুক করব। তো বন্ধুরা, আমাদের চিকেনটা প্রায় একবারে রেডি হয়ে গেছে। আমাদের 1 ঘন্টা টাইম হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে আমাদের চিকেনটা। এখন অবশ্য আমাদের ওভেনের ভিতরে রয়ে গেছে চিকেনটা। আমরা 2 মিনিটের মধ্যেই আমাদের ওভেনটা বন্ধ করে দেব। তো আমাদের মুরগিটা হয়ে গেছে। এখন আমরা আমাদের মুরগিটাকে বের করে নেব। বন্ধুরা, আমাদের চিকেন গ্রিলটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন আমাদের চিকেন গ্রিলটা কেমন হয়েছে। আমাদের চিকেন গ্রিলটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।